প্রথমে এই ভিডিও ক্লিপটা খুব ভালো করে লক্ষ্য করেন। যদি ইন্টারনেট ইউজ করে থাকেন তাহলে আপনার আমার লাইফে একবার হলেও এই ভিডিও ক্লিপটা দেখে থাকবেন। অনেক সময় বিভিন্ন মিম ভিডিও ক্লিপে এই ক্লিপটাকে ব্যবহার করা হয়ে থাকে, বাট এই ভিডিওর ডার্ক রিয়েলিটি সম্পর্কে জানলে আপনি চিন্তা করতে বাধ্য হয়ে যাবেন। হ্যাঁ, এটা কোনো মিম ক্লিপ না, এটা একটা সত্যিকারের ঘটনা, যেই জায়গায় আদালত প্রাঙ্গণে একজন মা তার সন্তানের সাজা প্রাপ্তির জন্য আসামিকে 8 রাউন্ড গুলি ছোড়ে। তাহলে ঘটনাটা শুরু থেকে বলি। 1981 সালে জার্মানির একটা ঘটনা। মহিলাটার নাম মারিয়ানা বাফমায়ার এবং তার 7 বছরের একটা মেয়ে ছিল যার নাম অ্যানা বাফমায়ার। মূলত এই জায়গায় ঘটনাটা হয় যে তার এই 7 বছরের মেয়েকে ক্লাউস গ্যাবিস্কি নামে একজন লোক তুলে নিয়ে ধর্ষণ করে এবং ধর্ষণ করে মেরে ফেলে। এবং পরবর্তীতে যখন ঘটনাটা আদালত পর্যন্ত গড়ায় এবং আদালতের প্রথম 2 শুনানিতে এমন ভাবে তার আসামি পক্ষের উকিল বুঝাতে সাব্যস্ত হয় যে আসামি প্রায় নির্দোষ, এই 7 বছরের মেয়েটা ক্লাউস গেবিসকে ব্ল্যাকমেইল করছিল টাকা দেওয়ার জন্য, এবং টাকা না দিলে সে মানুষকে বলে বেড়াবে তাকে সে ধর্ষণ করছে। চিন্তা করেন যে কিভাবে ঘটনাটাকে মোড় নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তো ওই যে মহিলা তখন বুঝতে পেরে যায় সে আসলে প্রকৃত বিচার এখান থেকে পাবে না, হয়তো আসামি কোনোভাবে বেঁচে যেতে পারে। তাই আদালতের 3য় শুনানির দিন সে পকেটে করে একটা পিস্তল নিয়ে যায় এবং সেই পিস্তল থেকে আসামিকে যখনই কাঠগড়ায় তোলা হয় তখন একদম ধার করে 8 রাউন্ড গুলি ছোড়া হয় এবং আসামি ওই জায়গাতেই স্পট ডেড হয়ে যায়। এবং ইতিহাসে এই কেসটা দারফল বাকমায়ার কেস নামে পরিচিত। এখন কথা হচ্ছে, বর্তমানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে শিশু ধর্ষণের একটা মহা উৎসব চলছে। আপনি চিন্তা করেন মানুষ কতটা নিচে নামতে পারে যে 3 বছর 4 বছর 5 বছর 10 বছরের একটা শিশুকে ধর্ষণ করছে। চিন্তা করতে পারেন আপনি সেক্সুয়াল বিহেভিয়ারের জন্য ওই ছোট্ট বাচ্চাটার শরীরে কি পান, বিকজ এইটার পিছনেও একটা বড় এজেন্ডা কাজ করছে, যেটা হয়তো এখানে সরাসরি বলা সম্ভব না। ইন ফিউচার আমার টেলিগ্রামের গ্রুপে আপনাদেরকে বলবো। বাট এখানে যে জিনিসটা বলতে চাই যে গত 1 বছরের ভিতরে প্রায় 270 থেকে 350-এরও বেশি শিশু বাংলাদেশে ধর্ষিত হয়, এবং এর মধ্যে প্রায় আপনি যদি গত 3 মাসের কথা চিন্তা করেন প্রায় 117 জন শিশু ধর্ষিত হয় বাংলাদেশের মধ্যে। আপনি চিন্তা করতে পারেন এই এতগুলা ধর্ষণের মধ্যে একটা ধর্ষণেরও বিচার কি গত 3 মাসের ভিতরে বা 1 বছরের ভিতরে কার্যকর হয়েছে? না। আপনি চিন্তা করেন একটা ছোট্ট শিশুকে ধর্ষণ করে, সেটা যদি আপনার মেয়ে হইতো, ধর্ষণ করে তাকে মেরে ফেলা হচ্ছে, বাট আপনি আদালতে দিনের পর দিন ঘুরছেন, জাস্টিস চাচ্ছেন, আপনি ন্যায় বিচার পাচ্ছেন না। এর জন্য অনেকে আইন নিজের হাতে তুলে নিতে চায়। আইনের প্রতি মানুষ শ্রদ্ধাশীল, বাট আইনের প্রতি ততক্ষণ পর্যন্ত মানুষ শ্রদ্ধাশীল থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত সে ন্যায় বিচার পাবে। দেখেন, আজকে যদি প্রকাশ্যে জনসমক্ষে একজন ধর্ষককে ফাঁসি দেওয়া হইতো বা কঠোরতম শাস্তি দেওয়া হইতো ইসলামিক বিধান অনুযায়ী, তাহলে পুরো দেশের মানুষ সেটাকে দেখে সাবধান হয়ে যেত। আপনি চিন্তা করেন কিছুদিন আগে আফগানিস্তানের ঘটনা, যখন প্রকাশ্যে একটা স্টেডিয়ামের মধ্যে একজন দর্শকের শিরোচ্ছেদ করা হয়, তার মাথা কেটে দ্বিখণ্ডিত করে দেওয়া হয় ভরা স্টেডিয়ামের মধ্যে। গত 6 মাসের ভিতরে আফগানিস্তানে আর একটা ধর্ষণের ঘটনাও শোনা যায়নি। এখন অনেকে সুশীলরা এই সকল জিনিসকে মানতে নারাজ, বাট বিশ্বাস করেন সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে ধর্ষণের শাস্তি একদম মৃত্যুদণ্ড। তার 7 দিনের ভিতরে যদি কার্যকর করতে পারেন তাহলেই একমাত্র ধর্ষণকে বন্ধ করতে পারবেন। গণতান্ত্রিক রাষ্ট্র অধিকার তখনই সফল হবে যখন আপনি আমি ন্যায় বিচার ফিরে পাবো এবং আমার আপনার জীবনের নিরাপত্তা পাবো। আজকে একটা কুকুরের যতটা নিরাপত্তা আছে বাংলাদেশের মধ্যে একটা মানুষেরও ততটুকু নিরাপত্তা নাই। কারণ কি জানেন? এর কারণ হচ্ছে ঠিক মতো আইনের প্রয়োগ করা হয় না। আজকে একটা আসামি খুন করে যদি জেলের ভিতরে ঢুকে, তাকে হয়তো যাবজ্জীবন 7 বছর 10 বছর বা 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফলশ্রুতিতে কি হয়, 2 দিন পর বড় বড় মোটা টাকা খাইয়ে উকিল ধরে উমুক ভাই উমুক নেতাকে ধরে কি হয়, সুন্দর করে জামিনে জেল থেকে বেরিয়ে আসে এবং আবার পরের দিন থেকেই সে ওই কাজগুলো আবার স্টার্ট করে দেয় এবং জেল থেকে বেরিয়ে প্রথমেই যে তাকে জেলে ঢুকাইছে তাকেই আবার আক্রমণ করে। আসামিরা বাইরে চিল করে ঘুরে বেড়ায় এবং যারা ভুক্তভোগী তারা আরো বেশি কষ্ট ভোগ করে।
তাই আওয়াজ তুলুন আজ থেকে, যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার এবং আইনের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। আপনি আমার জীবনের অধিকার নিরাপত্তা চাই, সাথে আপনার আমার বাচ্চার নিরাপত্তা চাই এবং ধর্ষণের বিচার চাই। তো বড় একটা কাহিনী যেখানে একটা ছোট্ট 10 বছরের বাচ্চাকে ধর্ষণ করে তার মাথা করে ফেলা হয়। চিন্তা করতে পারেন, পুরো দেশ এখন বিচার চাচ্ছে। 2 দিন পর এর বিচার কতটা কার্যকর হবে বলতে পারি না, বাট গত এত বছরের ভিতরে এতগুলা বিচারের একটাও কার্যকর হয়েছে কিনা আমি বলতে পারবো না।